ইসরায়েলের হামলায় নিহত ইরানের নৌবাহিনীর কমান্ডার, নিহত আইআরজিসির কমান্ডার আলী রেজা তাংসিরি দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যমের। বন্দর আব্বাসে হামলায় নিহত কমান্ডার। হরমুজ প্রণালী বন্ধ রাখার দায়িত্বে ছিলেন তাংসিরি। ইসরায়েলের দাবি নিয়ে মন্তব্য করেনি ইরান, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এ বিষয়ে এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে তিনি ইসরায়েলের যে ইসরায়েলের সংবাদ মাধ্যমের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। ইসরায়েলের হামলায় নিহত ইরানের নৌবাহিনীর কমান্ডার, নিহত আইআরজিসির কমান্ডার আলী রেজা তাংসিরি, এমনটাই দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যমের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, ইসরায়েলের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে আলী রেজা তাংসিরি নামে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নেভি নৌবাহিনীর যিনি কমান্ডার ছিলেন, তাকে সে খুন হয়েছে যুদ্ধে, এমনটাই মানে সে নিহত হয়েছে যুদ্ধে, এমনটাই দাবি করা হচ্ছে। এটা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে না, এটা ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো যেমন দ্য টাইমস অফ ইসরায়েল বা দ্য জেরুজালেম পোস্ট, তারা দাবি করছে যে এমন একটি ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালীর অদূরে যে বন্দর আব্বাস বলে জায়গা রয়েছে, সেখানে একটা নৌ ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল এবং সেই হামলাতেই নিহত হয়েছেন এই আলী রেজা তাংসিরি। এবং তাকে আইআরজিসির যে নৌবাহিনী রয়েছে তার প্রধান কমান্ডার বলেই জানানো হচ্ছে এই সংবাদ মাধ্যমগুলির পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত ইরান এই বিষয়টি কোনো রকম ভাবেই কনফার্ম করেনি, ফলে কোনো বিবৃতি প্রদান করেনি যে এই ইরানের যে সমস্ত তাসনিম, ফার্স, ইরনা, মেহারের মতো যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তারা এই ঘটনার কোনো এখনো পর্যন্ত কনফার্মেশন দেয়নি। তবে এই কথা বলে এর আগেও জানুয়ারি মাসেও একই ঘটনা দেখতে পাওয়া গিয়েছিল, তখনও বলা হয়েছিল এই তাংসিরির নিহত হয়েছেন বলে ইসরায়েল তখনও করেছিল, এবং তখন ইরানের বক্তব্য ছিল যে আসলে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা চলছে, এর বাইরে আর কিছু নয়। ফলে এই ঘটনা 26শে জানুয়ারির ঘটনার প্রতিধ্বনি নাকি সত্যি সত্যি তাংসিরির নিহত হয়েছেন, সেটা এখনো পর্যন্ত ইরান কি বলে তার উপর অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তবে সেটা ইরানের আইআরজিসির জন্য অবশ্যই বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জানাবো অঙ্কুর দা।